বিজয়া সম্মেলনে লড়াইটা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বুথ স্তর থেকে ব্লক স্তর, জেলা স্তর ঐক্যবদ্ধভাবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে নিয়ে 2026-এর বিধানসভায় প্রত্যেকটা বুথ থেকে তৃণমূল কংগ্রেসের যিনি পাবেন তাকে বাকচাই গণতন্ত্রের অধিকারটাকে মানুষকে আমাদের ফিরিয়ে আনার আমরা আজকের এই বিজয়া সম্মেলন থেকে শপথ নিলাম যে আমরা মানুষ বিজেপিকে ভালোবাসতে পারে, সিপিএমকে ভালোবাসতে পারে, তৃণমূলকে ভালোবাসতে পারে, মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা যেন প্রয়োগ করতে পারে, যেটাকে ভারতীয় জনতা পার্টি বন্ধ করে রেখেছে। সেটার জন্যে আমরা বললাম যে ওই গণতান্ত্রিক অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেস। অনেক পুরনো নেতা কর্মী কিন্তু দল থেকে অনেকটাই দূরে আছে, অভিমান বলা যেতে পারে, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? আমি বললাম, প্রকাশ্যেই বলেছি, সবার সঙ্গে যোগাযোগ করে দলে নিয়ে আসতে। যদি কারোর কাছে আমরা ভুল করি, মাথা নত করে সে ভুল স্বীকার করতে হবে এবং আমাদেরকে সবাইকে একত্রিত লড়াই করতে হবে। কিন্তু আজকের মঞ্চ বলে দিচ্ছে অনেক পুরনো মানুষ যারা আজকে এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত হয়েছে, সংবর্ধিত করা হয়েছে। আমাদের লড়াইটা আজকের মঞ্চ বলছে ঐক্যবদ্ধ লড়াই। 2026-এ ময়না বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত। একসঙ্গে দেখা যাবে। আমি 12 বছর যুবক হচ্ছি, শাখা সংগঠন করার কষ্টটা আমি বুঝি। অতএব মাদার, যুব, মহিলা, আমরা একটা তৃণমূল কংগ্রেসের পরিবার হয়ে আমরা গোটা জেলায় লড়াই করছি। প্রত্যেকটা ব্লক তৃণমূল কংগ্রেসের পরিবার হয়ে লড়াই করবে। কে মাদার, কে যুব, কে শ্রমিক, কে মহিলা নয়, আমরা সবাই মমতা ব্যানার্জির সহিত।